সন্তোষপুর রাবার বনের মাটির রাস্তায় ঘোড়াগাড়ি নিয়ে দুই গাড়িয়াল বন্ধু জলিল আর আলালের ছুটে চলা প্রায় 2 যুগেরও বেশি সময়। দুর্গম হয় এই জনপদের শস্যসহ বিভিন্ন পণ্য সরবরাহে ঘোড়া এবং মহিষের গাড়ি ভরসা। আগে কাঠের চাকায় ঘোড়া গাড়িগুলো চললেও এখন চলে গাড়ির ফেলে দেয়া পুরনো টায়ারে। বছরে অন্তত দুবার বদলাতে হয় চাকার জোড়া। তবে আগের থেকে প্রতি চাকায় দাম বেড়েছে 4 থেকে 500 টাকা। বাড়তি দামে বেকায়দায় এখানকার বেশিরভাগ গাড়িয়াল। আগে কিনতাম 1200-1300 টাকা হইলে টায়ার পাওয়া গেছে, না 2400-2600 টাকা নাগে নিচে আর কি। পূর্বে দিন 2-3 হাজার টাকা 4 হাজার টাকা নাগে। দিন দিন খালি জিনিসপাতির দামই বাড়তেছে। ঘোড়ার গাড়ি বেশি চলি, কিন্তু যেভাবে দাম বাড়তেছে চলা তো কঠিন। বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে যানবাহনের বিকল্প নেই। যে চাকার উপর ভর করে চলছে দেশের অর্থনীতি, সেই চাকার বাজার এখন অনেকটাই টালমাটাল। স্থানীয়ভাবে উৎপাদিত রাবারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে টায়ারের দামে। 15 থেকে 20% বেড়েছে সাইকেল, রিক্সা, ভ্যানসহ সব ধরনের যানবাহনের নতুন চাকার দাম। এই অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বেসরকারি একটি টায়ার কারখানায় আগুনে সব পুড়ে যাওয়া। এতে আরেক দফা বেড়েছে দাম। কাঁচামাল সংকট, রাবারের সংকট, এইগুলোই আসলে মূলত এর প্রধান কারণ। সাপ্লাই পর্যাপ্ত না, কমই দেয়। যা চাহিদা আমার ওই পরিমাণে পাওয়া যেতেছে না। এই অবস্থায় চাহিদা বেড়েছে পুরনো চাকার। ময়মনসিংহের রেলির মোড় এলাকায় মাসে প্রায় বিক্রি হয় কোটি টাকার পুরনো টায়ার। এতে প্রতি পিসে দাম বেড়েছে 10 থেকে 15%। জোড়া আগে 52,000 টাকা দিয়ে পাওয়া গেছে, এখন 52,000 টাকা ওই জোড়া পাওয়া যায় না, আরো দাম বাড়তে গেছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আমাদের এখান থেকে এই মালগুলা তারা নিয়ে যায়, কালেক্ট করে নিয়ে যায়। এতে সম্ভবত ওদের খুব উপকৃত হয়। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের 18টি রাবার বাগান রয়েছে, যার মধ্যে 1076 একর জায়গা জুড়ে সন্তোষপুর রাবার বাগান। বিগত সময় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রাবার পাচার সহ অদক্ষ ট্যাপার দ্বারা গাছ ট্যাপিং করায় উৎপাদন ক্ষমতা হারিয়েছে এই বাগানের অর্ধেক গাছ। আমাদের যে বিএফআইডিসি 18টা রাবার বাগান আছে, সকল রাবার বাগান যেগুলো জীবনচক্র হারানো গেছে গাছ, এগুলো কেটে নতুনভাবে আমরা উন্নত জাতের চারা দিয়ে আমরা বাগান করার চেষ্টা করতেছি। আমাদের বাংলাদেশে যে রাবারগুলো উৎপাদন করলে আমরা বাহির থেকে আর আমদানি করতে হবে না, এবং বর্তমান আমাদের বাংলাদেশের রাবার দিয়ে বাংলাদেশের চাহিদা মেটাতে পারব। বিশ্ব খাদ্য কৃষি সংস্থার প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে বেশি রাবার উৎপাদনে এগিয়ে রয়েছে থাইল্যান্ড। সবচেয়ে বেশি রাবার চাষ হয় ইন্দোনেশিয়ায়। এমন জায়গায় বাংলাদেশের অবস্থান একেবারেই তলানিতে। তবে অপার সম্ভাবনাময় এই শিল্পটি বিকশিত করতে উন্নত প্রযুক্তি সহ আলাদা রাবার ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে সমস্ত দেশগুলো ভালো পরিমাণে বা বেশি রাবার শিল্পটা বিকশিত যে সমস্ত দেশে হয়েছে, আমাদের রিসোর্স পার্সোনাল যারা আছে তাদেরকে ওই সমস্ত জায়গায় ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, এবং তারা এসে তাদের লব্ধ জ্ঞান যেটা সেটা যদি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করে, অবভিয়াসলি আমরা কিন্তু ভালো করতে পারব। সন্তোষপুর রাবার বাগানের ধুমঘরে এভাবেই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রাবারের শিটগুলো, যা এখন বিক্রির জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে দেশের রাবার শিল্প। টায়ার টিউব থেকে শুরু করে রাবারের বিভিন্ন পণ্য উৎপাদন করতে এখনও বিদেশ থেকে রাবার আমদানি করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের যতগুলো রাবার বাগান রয়েছে সবগুলো রাবার বাগানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা গেলে একদিকে যেমন বিদেশ থেকে রাবারের আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে বাংলাদেশের রাবার বিদেশে রপ্তানি করেও মিলবে বৈদেশিক মুদ্রা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।